এনসিপিআই পার্টির পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর পোস্ট বদল করেছেন কাকুলিপুত্র। এবার এনসিপিআই এর নামে দলিত অধিবাসীদের যোগদানের আবেদন। হঠাৎ কেন পোস্ট বদল? দিশাহীন নাকি মাকে বিপাকে ফেলছে? এখন মাকে পাকে ফেলবে না বিপাকে ফেলবে আমি বলতে পারবো না। ওরা বহুজন হবে না একমাত্র হবে, হ্যাঁ, না আপনজন হবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এনসিপিআইকে রাজনৈতিক দল বলে মনেও করি না, হ্যাঁ, আর এনসিপিআই এর কোনো গুরুত্বও নেই, আর এরকম গুরুত্বহীন কোনো সংগঠন নিয়ে মন্তব্য করার কোনো জায়গাও নেই। ফ্ল্যাট দেওয়ার নাম করে গরিব মানুষের বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যে শ্যামপুকুর থানা এলাকায় অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষমতায় থেকে আঁকড়ে গোছাতে কেউ ছাড়েনি? হ্যাঁ, তৃণমূলরা কেউ ছাড়েনি, এটা নিয়ে কোনো প্রশ্নই আসবে না। সিপিএমও যখন ছিল তখন তার আখের গুছিয়েছে, আর তৃণমূল মানে পুকুর চুরি করে নিয়েছে, হ্যাঁ, ছাড়িনি, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। খড়গপুরে গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরে দেশাখর গুন্ডা ও মাফিয়াদের বিরুদ্ধে পুলিশকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে এনকাউন্টারও হতে পারে। এনকাউন্টার মানে কি? আপনি কাউন্টার করলে এনকাউন্টার, আপনি গুলি না চালালে আপনাকে কেউ গুলি চালাবে না, আর আপনি গুলি চালাবেন পুলিশ উল্টো দিকে পালাবে, এটাও তো হতে পারে না। হ্যাঁ, আর মাফিয়াদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা বলেছেন, তাকে তো সবার সমর্থন দেওয়া উচিত দলমত নির্বিশেষে। এ নিয়ে আবার আলোচনার করার কি আছে? মাফিয়াদের বিরুদ্ধে সবাই, গুন্ডা মাস্তান তোলাবাজ এদের বিরুদ্ধে আমরা সবাই, সব সাধারণ মানুষও থাকবে। ঠিকই বলেছেন, সমর্থন দিন। আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। সদ্য আত্মঘাতী 5 বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এক ফ্রেমে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। কি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো যা, এখন দেখছি এই প্রাক্তন ডেপুটি স্পিকারের ভাইপোও তা। দুজনের নামও এক, দুজনের দলও এক, দুজনের সাগরেদরাও একই রকম। তো ওদের হাতে বন্দুক দেখা যাবে না, ওরা কয়লা খাবে না, ওরা গরু খাবে না, ওরা বালি চুরি করবে না, তো করবে এটা কি? ওই তো বীরভূম মুর্শিদাবাদ গত কয়েকদিনে তো অনেক বন্দুক উদ্ধার হয়েছে ওদের নেতাদের বাড়ি থেকে, খুব স্বাভাবিকভাবেই। ওরা সবাই এক।